নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে খুব সুস্বাদু একটা ডিমের রেসিপি শেয়ার করছি। আর এই রেসিপিটা খুব সহজ। যে বন্ধুরা আপনারা পড়াশোনা করার জন্য বাইরে থাকেন, প্রবাসে থাকেন, তারাও কিন্তু এই রান্নাটা করে খেতে পারবেন। আর একদম সহজ আর খুব টেস্টি হয় ডিমের ঝোলটা। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে দুটো পেঁয়াজের টুকরো টুকরো করে দিয়ে দিলাম, অল্প একটু আদা দিলাম, রসুনের কোয়া দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4-5টা, ধনেপাতা দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখানে লাল লঙ্কা দিয়ে দেব দুটো। আপনারা ঝালের পরিমাণ বেশি খেতে চাইলে আর একটু বাড়িয়ে ব্যবহার করতে পারেন ঝালটা। এবার সমস্ত উপকরণ ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এভাবে একবার ডিমের ঝোলটা বানিয়ে দেখুন। রোজ রোজ এক ধরনের ডিমের ঝোল রান্না না করে এইভাবে ডিমের ঝোলটা একবার বানিয়ে দেখতে পারেন। সমস্ত উপকরণ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার মিক্সিং জারে দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে আমি পেস্টটা বানিয়ে নিব। এদিকে আমি 3টে ডিম আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার খোসাটা ছাড়ানো হয়ে গেলে আমি এদিকে ডিমটাকে একটু কাটিং করে নেব। তো বন্ধুরা, সবগুলি কিন্তু এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে একটু কাট করে নিচ্ছি, এতে করে মশলাপাতি ভালো করে ডিমের ভিতরে ঢুকতে পারবে। তো এইভাবে একটু কাট করে নিলে তো সমস্ত মশলাপাতি ডিমের মধ্যে ঢুকতে পারে, আর ডিমগুলি খুব টেস্টিও লাগে খেতে। আপনারা চাইলে কিন্তু এখানে হাফ করে কেটেও রান্নাটা করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এবার কড়ার মধ্যে কিছুটা তেল রয়ে গেছে, ওই তেলের সঙ্গে কিন্তু ফোড়নে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এবার ফোড়ন দিয়ে দেব। ডিমটা আমি আলাদা করে ভাজবো না, ফোড়নের সঙ্গেই ভেজে নেব। আর এখানে দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি একটা তেজপাতা। ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবার হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণের মধ্যে আমি ডিমটা দিয়ে দেব। এতে করে ডিমটা খুব সুন্দর কালার আসবে আর ভাজাটাও সুন্দর হবে। যখন সুন্দর নাড়াচাড়া করতে করতে ডিমটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে আগে থেকে যে পেস্ট করে রাখা মশলাটা ছিল তো মশলাটা দিয়ে দেব। আর এই রেসিপিটা একদম সহজ বন্ধুরা। ডিমটা চাইলে কিন্তু আপনারা আলাদা করেও ভেজে নিতে পারেন। তো আমি কিন্তু আলাদা করে ভাজিনি, একসঙ্গেই করে নিচ্ছি। আর রেসিপিটাও সহজও আর তাড়াতাড়ি হয়ে যায়, আর রান্নাটাও খুব সুন্দর, গ্রেভিটাও খুব সুন্দর হয় খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমি একই সঙ্গে এখানে ভাজা জিরা ধনে গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি ছোটো চামচে 2 চামচ ভাজা জিরা ধনে গুঁড়ো দিলাম। মশলাটাকে এবার ডিমের সঙ্গে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা একদম রিলিজ হয়ে যাচ্ছে। এবার কিন্তু এখানে মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত তেলটা একদম ভেসে উঠছে। এখানে পরিমাণ মতো লবণটাও একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করতে থাকবো। বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এবার দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আর যেহেতু আমি এখানে ভাজা মশলা ব্যবহার করেছি, এত একটা কষানো না হলেও কিছু হবে না। সবগুলি উপকরণ কিন্তু একদম ভাজা মশলা। এবার পরিমাণ মতো জল দিয়েছি। একই সঙ্গে কিন্তু আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। গরম মশলা গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। আর চুলা রাসটাকে মিডিয়াম করে একটু ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেলে ঢাকনা উঠিয়ে এবার দেখুন ঝোলটা একদম গামাকো হয়ে গেছে আর পরিবেশন করার জন্য একেবারে রেডি। আর দেখো কতটা গ্রেভিটা এইরকম মাখো গ্রেভি হয়েছে। যারা এরকম গ্রেভি খেতে পছন্দ করে তাদের কাছে তো খুবই ভালো লাগবে। এবার পরিবেশন করে নিচ্ছি। গরম গরম রাতের বেলা ডিমের ঝোল রান্না করেছিলাম বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে।